হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বটি হতে চলেছে অনেক বেশি ধামাকাকার, যেখানে দেখতে পারবেন শেষমেশ কিন্তু মেহেককে যে ছেলেটি ব্ল্যাকমেলিং করছে তার সন্ধান বের করবে এবার গীতা নিজেই। কারণ সামনেই মেহেকের বিয়ে, এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে কিন্তু অলরেডি মেহেকের শ্বশুর বাড়ির লোকেরাও। ধীরে ধীরে এই কথা সেখানেও জানাজানি হয়ে যাবে। এর জন্য নিজের ননদের বিয়েতে যেন কোনো রকম ঝামেলা না আসতে পারে, সেজন্য এবার গীতা নিজেই কিন্তু অন্য কেসের পাশাপাশি নিজের ননদের সাথে ঘটে যায় ব্ল্যাকমেলিং কেসটিও নিজের ঘাড়েই নিয়ে নেবে। এদিকে দেখতে পারবেন যে যতই সে আগাচ্ছে তার কেসগুলো নিয়ে, ততই যেন তার শ্বশুর তার পিছু ছাড়ছে না। কারণ সে চাচ্ছে ঝর্ণা চৌধুরী যেন কোনোভাবেই তার কাছ থেকে এই কেসটি জিতে নিতে না পারে। অলরেডি শুরু থেকে কিন্তু ঝর্ণা চৌধুরী এই কেসটির জন্য প্রচণ্ড পরিমাণে বড় অঙ্কের টাকা খেয়েছে গীতার শ্বশুর। এজন্য নিজের বৌমার কাছ থেকে যেন কেসটি কোনোভাবে হেরে না যায়, এজন্য অগ্নিদেব চৌধুরী বিভিন্নভাবেই ষড়যন্ত্র করলেও কোনোভাবেই কিন্তু জয়ী হতে পারবে না গীতার সামনে। কারণ গীতা সবসময় অন্যায়ের প্রতিবাদের জন্য কিন্তু এক পাও পিছপা হয়নি। সেজন্যই কিন্তু দেখবেন ঝর্ণা চৌধুরী তাকে টাকা দিতে চাইলেও সে কোনো টাকা নেওয়ার প্রস্তাবে রাজি হননি। তার মানে বুঝতেই পারছেন এবার কিন্তু গীতার কাছে অনবরত একের পর এক কল আসতে চলেছে, কারণ গীতা কেসটির দিকে সঠিকভাবে এগোচ্ছে। এজন্য গীতা ভয় না পেয়ে আরও বেশি খুশি হচ্ছে যে সামনের দিকে তার কেসটি যে সঠিকভাবে এগোচ্ছে। এজন্যই কিন্তু শত্রুপক্ষেরা একের পর এক ভয় পেয়ে উল্টো তাদেরকে ভয় দেখানোর জন্য কল দিয়ে বিরক্ত করছে। এছাড়া সামনের দিকে দেখতে পারবেন যে মেহেকের বিয়েতে যদিও সমস্যা কিছুটা দাঁড়াবে, তবে গীতা কিভাবে সব সমাধান করে ফেলে তাই দেখতে পাবেন সামনের দিকে। তো ভিউয়ার্সরা, নতুন সব রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।